নামাজ যদি না থাকতো রে আমার হুগলা ডাঙ্গিবাসীরা মসজিদ হইতো না, নামাজ যদি না হইতো মাদ্রাসা হইতো না। কথা কোন ঠিক কিনা? নামাজ পাইলাম আমার রহমাতাল লিল আলামিন নবী কেমনে নামাজে দিয়ে আইছে রে ভাই, ভালো করে শুনা যায়। আমার নবী যাইব আল্লাহর বাড়ি। কার বাড়ি? একসাথে বলো, কার বাড়ি? আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী এমন একজন মেহমানের ভাই, আজকে আমি আপনাদের মাঝে একজন মেহমান, যার কারণে স্টেজে ওঠা মাত্র আমি আপনাদেরকে সালাম দিলাম। কতক্ষণ ঠিক কিনা? আমি মেহমান বিদায় আপনাদেরকে সালাম দিলাম। আপনার বাড়ি যদি কোনো মেহমান আসে রে বন্ধু, ওই মেহমানটা আপনার বাড়িতে এসে সালাম দিবে। এটাই হলো কোরআন হাদিসের নিয়ম। ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। কোন মেহমান যদি বাড়ির মধ্যে আসে তার সালাম দিতে হইব। এইবার সালাম দিয়ে যদি সালামের উত্তর না পায় তার অপেক্ষা করতে হইব, ঘরের ভিতরে ঢোকা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার নবী এমন একজন মেহমান, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আমার নবী তো আমাদের মতো সাধারণ কোন মেহমান না, আমার নবী হইল দামি নবী, যার কারণে আমার নবীর সালাম দিতে হয় না। স্বয়ং আমার আল্লাহ আমার নবীর সালাম দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল দামি নবী রে, আমার হুগলা ডাঙ্গিবাসীরা ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। আদম থেকে শুরু করে যতগুলো নবী আইছে এই দুনিয়াতে ঈসা পর্যন্ত, সব নবী যখন দুনিয়াতে আসে এমন একটা নবী নাই রে ভাই যেই নবীটা আমার নবীর আলোচনা করে নাই। আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত যত নবী আইছে সব নবী আমার নবীর মাইকিরি করছে, আমার নবীর প্রচার করছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? আদম নবী দুনিয়াতে আসে রে ভাই, আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল, ও জিবরাইল, নবুয়তের দরজা খুইলা রাখা লাগবে। আরে যতগুলো নবী আসে, শিশু নবী আসে নবুয়তের দরজা খোলা, আর ইব্রাহিম নবী আসে নবুয়তের দরজা খোলা, জাকারিয়া নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসহাক নবী আসে নবুয়তের দরজা খোলা, ইসমাইল নবী আসে নবুয়তের দরজা খোলা। এ আমার মুরব্বী বাবারা, মুসা নবী আসে নবুয়তের দরজা খোলা, ঈসা নবী আসে নবুয়তের দরজা খোলা। যত নবী দুনিয়াতে আসে আমার আল্লাহ নবুয়তের দরজা খুইলা রাখে রে ভাই। কিন্তু আমার নবী যখন দুনিয়ার মুখে আগমন করে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, আমার বন্ধু নবী আইতেছে। ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, আর দেরি করা যাইব না। আজকে নবুয়তের দরজায় মাইরা দিবা তালা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। কারণ আদম নবী আসার পরেও নবুয়তের দরজা খুইলা রাখছে, কারণ নবীর পরে নবী আছে। কথা কোন ঠিক কিনা? ইসমাইল নবী আসে, নবীর পরে নবী আছে। ইব্রাহিম নবী আছে, নবীর পরে নবী আছে। যতগুলো নবী এরকম এক একজন নবীর পরে এক একটা নবী আছে, যার কারণে নবুয়তের দরজা খোলা। বন্ধুরা রে আমার
আমার নবী যেই দিন আসে আল্লাহ কয় আর নবুয়তের দরজা খোলা যাবে না। ও জিবরাইল, আমার নবীর পরে নবী নাই, এইবার নবুয়তের দরজায় তালা মাইরা দাও। আর আমার নবী বললেন, সহিহ হাদিস নির্বাচিত হাদিস, প্রত্যেকটা আলেমরা জানে, আমার নবী বললেন, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবী নাই। যত নবী আইছে রে ভাই, নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। কতক্ষণ ঠিক কিনা? দাউদ নবী আইছে, দাউদ নবী যখন চইলা যায় তার কিতাবও চইলা যায়। মুসা নবী আইছে, মুসা নবী যখন চইলা যায় তার কিতাবও চলে যায়। কারণ মুসা নবীর কিতাব দিয়ে অন্য নবীর উম্মতরে শাসন করা যাইব না, এই জন্যই কিতাব চলবে না। যার কারণে নবী যদি চইলা যায় ওই নবীদের কিতাবও চইলা যায়। কিন্তু আমার আল্লাহ আমার নবীকে এত ভালোবাসে রে, আমার পাবনা জেলাবাসীরা, আমি কি দিয়া তোমাদেরকে বোঝাবো, ভালো করে শুইনা নাও। আল্লাহ কয়, জিবরাইল, আমার নবীর পরে নবী নাই, আবার আমার নবীরে যেই কিতাব দিলাম এই কিতাবের পরে আর কোনো কিতাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝতেছেন তো সবাই? নবীর পরে কি আর নবী আছে? কিতাবের পরে কি আর কিতাব আছে? তার মানে আমার নবীও দামি, কিতাবও দামি। কতক্ষণ ঠিক কিনা? আবার উম্মতের দিক দিয়ে আবার নির্বাচন করবা, উম্মত হিসেবে আমরা সব নবীর উম্মতের চাইতে আমাদের দাম বেশি। তাহলে আমরা সব দিকেই এক নাম্বার, সব দিকেই, কথা কম নাকি, সব দিকেই এক নাম্বার। বন্ধুরা রে আমার, লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনি আপনাদের মাঝে আলোচনা কইরা দিয়া যায়। আমার নবী এমন একজন দামি নবী রে, আমার পাবনা জেলাবাসীরা, আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে ভাই, আমার নবী যাইব আল্লাহর বাড়ি। আল্লাহ ডাক দিয়া কয়ে, জিবরাইল, ওয়াইল, আমার বন্ধুকে নিয়ে আসতে হবে আমার বাড়ি। আল্লাহু আকবার কোন। আমার নবী যত দূরে যায় পৃথিবীর কোন নবী যাইতে পারে নাই। আমার নবীকে আমার আল্লাহ যত ভালোবাসে রে ভাই, অন্য কোন নবীর এত ভালোবাসে নাই। আমার নবীকে আমার আল্লাহ আরো ভালোবাসে রে ভাই। পৃথিবীর বুকে যতগুলো নবী আইছে তাদের উম্মতের জন্য এত চোখের পানি ঝরাই নাই। আমার নবী যত চোখের পানি ঝরাইছে, কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল রে, যা যা যা, আমার বন্ধু নবীর আনতে হইব। দুনিয়ার সাধারণ কোন পোশাকে চলব না, আমার বন্ধু নবীর জন্য একটা দামি পোশাক মুবারকের দরকার। জিবরাইল, আমার বন্ধু নবীর জন্য জান্নাতের ভিতর থেকে একটা পাগড়ি মুবারকে নিবা, একটা জুব্বা মুবারকে নিবা। আল্লাহু আকবার কোন। জিবরাইল জান্নাতের ভিতরে প্রবেশ কইরা দেখে একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ৭০,০০০ ফেরেশতা আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর পোশাকের চারপাশে দিয়া করে রে, গুইরা গুইরা দরুদ পড়ে রে ভাই। এই দৃশ্য আমার রহমাতাল লিল আলামিন নবীর জুব্বা মুবারকের চারপাশ দিয়ে যেই ফেরেশতাগুলো ঘুরতেছে, জিবরাইল দেইখা দাঁড়ায়া গেছে গো। জিবরাইল ডাক দিয়ে কয়, আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকের প্রয়োজন। আমার আল্লাহ হুকুম দিয়া দিয়েছে জান্নাতের ভিতর যেই পোশাক আছে আমার রহমাতাল লিল আলামিন নবীর, এই পোশাক মোবারক নিয়ে যাইতে হইব। আল্লাহু আকবার কোন। ৭০,০০০ ফেরেশতা কান্দে আর কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমরা
আমরা জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, আমরা জীবনে কোনোদিন নবীরে পাই নাই। ও জিবরাইল, আমরা 70,000 ফেরেশতা এই রহমাতাল লিল আলামিন নবীর পোশাক পাইয়া আমার নবীর পোশাকের চারপাশ দিয়ে ঘুরে ঘুরে আমরা দরুদ পইরা শান্তি পাই। যদিও নবী আমাদের কাছে নাই, তবে নবীর পোশাক মোবারক দেখে দেখে আত্মা জোড়াই। আল্লাহু আকবার কও। জিবরাইল কই পোশাক নিতে হইব আমার আল্লাহ অনুমতি দিয়া দিছে গো। 70,000 ফেরেশতা কান্দার কই জিবরাইল, জীবনে কোনোদিন নবীরে দেখি নাই, নবীর জুব্বা মুবারকটা দেখে দেখে মজা পায়। ও জিবরাইল, এই পোশাক যদি নিয়ে যাও রে জিবরাইল, আমরা কেমনে থাকবো, সহ্য করতে পারি না। আল্লাহু আকবার কম। আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই, প্রাণের নবীজি বিহনে রে আরো ভরসা নাই। আমি কি করিব, কোথায় যাব, কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পইরা হইল সাই। আমি সময় নিদানের কালে, সময় নিদানের কালে খান ছায়ায় দাঁড়াই, প্রাণের নবীজি বিহনে রে আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা কান্দার কই জিবরাইল, ও জিবরাইল রে, নবীর পোশাকে নিয়ে যাইবা বলে মানে না, নবীরে পাই না, নবীর পোশাক মুবারক পাইয়া আমাদের আত্মা ঠান্ডা করি। ও জিবরাইল, এই পোশাক যদি নিয়ে যাও রে জিবরাইল, আমরা জানতে চাই পোশাক নিয়ে কি করবা। বলে রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবো আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। 70,000 ফেরেশতা কই জিবরাইল রে, যাইবা নবীরে রিসিভ করতে আল্লাহর কাছে একটু অনুমতি চাও। আমরা 70,000 ফেরেশতা তোমার সাথে যাইয়া রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল, 70,000 ফেরেশতা আমার বন্ধু নবীরে রিসিভ করতে চায়, তাড়াতাড়ি যা। ও জিবরাইল, প্রত্যেকটা ফেরেশতার কাছে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার কোন। মুফাসসির কিরামরা লেখে, এই টর্চ লাইটের ব্যাখ্যার ভিতর আছে, মুফাসসির কিরামরা লিখতেছে এই টর্চ লাইটটা সকালবেলা সূর্যের সামনে যদি একবার এরকম ভাবে ফোকাস মারা হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাইব। এই ফোকাস লাইটের এত পাওয়ার, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি,
এই রাতরি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাক, কোকিল কানে এত কালো ফর্সা কেনে বাক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, আরে ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ৭০,০০০ ফেরেশতা কয় জিবরাইল আমরা যাব রহমাতাল লিল আলামিন নবীরে রিসিভ করতে চাই, অথচ আমাদের হাতে কেন টর্চ লাইট দিবা, কারণটা কি? আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল তাদের হাতে কেন টর্চ লাইটের প্রয়োজন, এটার সময় আসলে ঠিকই বোঝা যাবে। আল্লাহু আকবার কম। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, দেরি করবি না, তাড়াতাড়ি এই মুহূর্তে আমার বন্ধু নবীর জন্য একটা যানবাহনের দরকার, আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, ও জিবরাইল রে যা তাড়াতাড়ি এই মুহূর্তে জান্নাতের ভিতর দিকে একটা রফরফ বুরাকে নিয়ে আসবা। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ আজ থেকে অনেক আগে আমি আল্লাহ তাআলা একটা নয় দুইটা নয় হাজার নয় শত নয় লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক বানাইয়া আমি আল্লাহ জান্নাতের ভিতর দিছি রাইখা। জিবরাইল আমার বন্ধু নবীর জন্য যেই রফরফ বুরাকটা তোমার কাছে পছন্দ হয় ওইটারই নিয়ে আসবা। এইবারে জিবরাইল জান্নাতের ভিতরে যাইয়া দেখে রে এতগুলো রফরফ বুরাকে দেখা যায়, মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয়। এইবারে জিবরাইল জান্নাতের ভিতর প্রবেশ করে দেখে লক্ষ লক্ষ কোটি কোটি রফরফ বুরাক জান্নাতের খাবারে খায়, জান্নাতের পোশাকে দেওয়া গায়, এই বুরাকগুলো খাইতে খাইতে মোটা সোটা হয়ে গেছে। এইবারে জিবরাইল লক্ষ লক্ষ কোটি কোটি বুরাক গুলো দেখে রে ভাই, এতগুলো বুরাকের মধ্যে একটা বুরাক যার সামনে খাবার দেখা যায় অথচ খাবার খাই না, একটা মাত্র বুরাকের সামনে খাবার দেখা যায় খাবার খাই না, শুধু চোখের পানি ফালাইয়া কান্দে রে, আর চোখের পানি দেই খাই। এইবার জিবরাইল কান্দার কয় ও রফরফ বুরাকেরা এই দলেরা সবাই খাবার খায়, একটা বুরাক কেন খাবার খাই না? ওই বুরাকের সামনে জিবরাইল কান্দার কয় সবাই জান্নাতের খাবার খাইতে খাইতে মোটা সোটা হয়ে যায়, আর তোমার সামনে জান্নাতের খাবার দেখা যায় অথচ খাও না, কারণ কি? ওই বুরাকেটা কয় আল্লাহ আমাকে একটু সময় দাও, জিবরাইলকে আমার মনের কথাটা বলতে চাই। আল্লাহু আকবার কও। ওই রফরফ বুরাকটা কান্দার কয় জিবরাইল আমি কেন কান্দি জানো নি? জিবরাইল কয় ও রফরফ বুরাক তোমার চোখের পাশ দিয়ে মহিলা জুমে গেছে রে বুরাক, তুমি এত কান্না কাঁদছো, তোমার চোখের পাশ দিয়ে তো মহিলা জুমে গেছে, তোমার জান্নাতের খাবার সামনে দেখা যায়, জান্নাতের খাবার গুলো খাও না, তোমায় তো জীর্ণ শীর্ণ হয়ে গেছো, তোমার হাড্ডি গুলো দেখা যায়, কারণটা কি? এইবার বুরাক কান্দে আর কয় জিবরাইল আমার আল্লাহ যেই দিন আমাদেরকে দুনিয়াতে এই আসমানের মধ্যে ও জিবরাইল জানোনি ঘোষণা দিয়ে দিছে, আসমান জমিন সব জায়গায় আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিছে, সৃষ্টি কইরা আমাদের সামনে বইলা দিছে ও রফরফ বুরাকের দলেরা তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে একদিন আমার কাজে লাগবে। এই কাজটা হলো কোন দিন জানোনি? তোমাদের যেই কোনো একজনের পিঠে চইরা আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বুরাকটা কান্দার কয় জিবরাইল রে, ও জিবরাইল
এই জন্যই আমি আমার সামনে খাবার দেখা যায়, খাবার খাই না। আমি দিনের বেলায় একটা খাবারও খাই না। কারণটা হলো জানোনি, আমি রব্বুর রাগ দিনের বেলায় রোজা রাখি, রাত্রে বেলায় খাউন খাই। আমি যেই দিন শুনেছি রহমাতাল লিল আলামিন নবী যেই কোনে একজনের পিঠে সবার করে আইব, আমার মনের ভিতর কল্পনা সল্পনা না জানি কার ভাগ্যে এটা লাইগা যায়, আমি পাবো কিনা আমার ভয় লাগে। যার কারণে আমি দিনের বেলায় রোজা রাইখা চোখের পানি ফালাইয়া শুধু নবী নবী কইরা কান্দি। আল্লাহু আকবার কম। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আসিন সুরে দেশে দেশে ঘুরে কোন ভঙ্গিমায় আমি ডাকবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জিবরাইল কান্দে আর কয় তোমার ভিতরে আমার নবীর এত ভালোবাসা রে, হতে পারো তুমি জীর্ণ শীর্ণ, তোমার গায়ে তেমন গোশত নাই, তাতে আমার কোনো দুঃখ নাই। আমার নবীর প্রেম তোমার ভিতরে বেশি পাইছি, এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটে করছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাই নবীর প্রেমের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আজ যদি নবীকে যে যত বেশি ভালোবাসবে তার ঈমান তত বেশি। নবীর প্রেম যার ভিতরে যত বেশি তার ঈমান তত বেশি। নবীর প্রেম যার ভিতরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই। কথা কোন ঠিক কিনা? আমরা নবীরে চাই কি চাই না? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। শুধু মুখে মুখে বললে হবে না যে জীবনের চাইতে বেশি ভালোবাসি, কাজেও পরিণত করতে হবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আপনাদের কি কষ্ট হচ্ছে? আমরা আজকে বুঝতেছেন? আপনারা বোঝা যাচ্ছে তো? এই যুবক ভাইরা বুঝতেছ নি? চলবো তো? আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার মিরাজের ঘটনা পড়লে আমার অবস্থা ক্লিয়ার ভাবে পাইবা, ভালো করে শুই না নাও। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আর দেরি করা যাইব না, তাকায়া দেখ আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। আমার নবী উম্মে হানির ঘরে ডাকবে। আল্লাহু আকবার কোন। মিরাজের ঘটনার ভিতর উল্লেখ করা হয় বুখারীর হাদিস, ভালো করে শুনে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী যখন ওযু বানাই রে, এ আমার হুগলা ডাঙ্গি বাসীরা ভালো করে শুনে নাও। আমার নবী যখন ওযু বানায় আমার আল্লাহর কাছে এত মজা লাগে। আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানাইতেছে। ও জিবরাইল তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি আমি আল্লাহ চাই। কারণ আমার বন্ধু নবী এখন ওযু বানাইতেছে, এই ওযুর পরেই তো আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, এটাই হবে শেষ ওযু। এই ওযুর পানি আমার প্রয়োজন। আল্লাহু আকবার কম। শরীয়তের দৃষ্টিতে ওযুর পানি যায় মাটিতে গইরা, আর হাকিকতে আমার আল্লাহ কয় জিবরাইল রে তাড়াতাড়ি যা, আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আসবা। আল্লাহু আকবার কম। আমার নবীর ওযুর পানি জিবরাইল নিয়ে যায়। আল্লাহর কাছে যখন হাজির হয় আল্লাহ কয় জিবরাইল কি বলতে চাও? জিবরাইল ওযুর পানিটা হাতে নিয়া কান্দে আর কয় আল্লাহ
তোমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে আইছে, আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখার দরকার নাই, এই মুহূর্তে দিয়ে দাও তুমি ইসরাফিলের হাতে। ইসরাফিলে ওযুর পানি নিয়ে কান্দে আর কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। মিকাইল কয় আল্লাহ আমি কি করব? আল্লাহ কয় তোমার রাখতে হইব না, তুমি দিয়ে দাও এই মুহূর্তে মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কও। এই ওযুর পানি কোন কাজে ব্যবহার হইব জাননি? আল্লাহ কয় এই ওযুর পানিটা জান্নাতের ভিতরে প্রয়োজন, কারণ আমার বন্ধু নবী আইব, আমার বন্ধু নবী আইব, এই জন্য জান্নাতটাকে সাজানো লাগবে। আল্লাহু আকবার কর। কথা বুঝতেছেন? যখন মেহমান আসে তখন কি করি আমরা? বাড়িঘর পরিষ্কার করি কিনা? এই আজকে মাহফিলের জন্য আপনারা এত সুন্দর করে সাজাইছেন, আগামীকালকে এটা রাখবেন, থাকবে সম্ভব না। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় শুধু জান্নাত সাজাইলে হইব না, তাড়াতাড়ি যা, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবারই মনের মতো করে সাজতে হইব। প্রসাদনী দরকার, মেকআপের দরকার, মেকআপের প্রয়োজন কোথায় পাইবা? এই মেকআপ যদি জানতে হয় কোথায় আছে, আল্লাহ কয় এই মেকআপটা হইল আমার বন্ধু নবীর ওযুর পানি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার মালাকুল মউত আজরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর ওযুর পানি পাইয়া রে এরকম ভাবে হাতে নিয়ে থরথর করে কাঁপতেছে আর বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি মালাকুল মউত আজরাইল কি করব? আল্লাহ কয় ও মালাকুল মউত আজরাইল, এই ওযুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও এই মুহূর্তে জিব্রাইলের হাতে। জিব্রাইল কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝা চাই না, কথা কোন ঠিক কি না? ও মালিক তুমি আমারে দিয়া নাইলাম সবার হাতে হাতে ঘুরাইয়া, আবার আমার হাতেই দিলা, কারণটা কি? আল্লাহ কয় জিবরাইল তোমারও রাখতে হইব না, এই মুহূর্তে তুমি এটা নিয়ে যাও। জান্নাতের দারওয়ান, যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কি জান্নাতের দারওয়ানের নাম জানেন না? জানার দরকার আছে নাই? এই মুরব্বির কথা বল না কি? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? একসাথে বলা আছে না নাই? কাদের কাদের নাই একটু হাত তুলে দেখান। বলে বলে তুলছেন। আলহামদুলিল্লাহ সবার ইচ্ছা আছে, আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার, জান্নাতের দারওয়ান কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যার নামটা হলো রিদওয়ান। কি নাম? রিদওয়ান। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধু নবীর ওযুর পানি নিয়ে যাও, জান্নাতের দারওয়ান যার নামটা হলো রিদওয়ান, রিদওয়ানের হাতে দিয়ে দাও। এইবারে জিবরাইল যখন রিদওয়ানের হাতে দেয় রে আমার পাবনা জেলাবাসীরা, এইবার জিবরাইলের হাত থেকে এইবার রিদওয়ানের হাতে নিয়ে কাঁদতেছে আর বলে আল্লাহ তোমার বন্ধু নবীর ওযুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না, এইবার তুমি জান্নাতের ভিতর প্রবেশ করো, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে সবার হাতে 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 দিয়া দাও, কারণ এই পানিটা কোনো সাধারণ পানি না, এই পানি আমার বন্ধু নবীর ওযুর পানি। দাম আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? সবার পোশাকের দাম কি একরকম? আমার পোশাকের দাম আর আপনার পোশাক কি এক? কথা মনে হয় বোঝেন নাই? এই যে পুরাতন যদি কাপড়ও যদি কোরআন শরীফের সাথে লাগানো হয়, ওই কাপড়ের চুমা দেওয়া হয়, কথা কোন ঠিক কিনা? রাস্তা দেয়া হাইটা যায়, ছাদের উপর একটা পায়জামা মেলে দিছে মেয়েদের, ই আল্লাহ রে এত সুন্দর, এই পায়জামা যে এত সুন্দর, এই পায়জামাটা এই পোশাকটা যে মেয়েটা পরে না জানি ওই মেয়েটা কত সুন্দর। বোঝেন না মনে হয়? এর সাথে আর কিভাবে বুঝাবো? কথা কি বুঝতেছেন? আমার যুবকরা ভালো করে শুনে না, একটা পোশাকে দেখলে তোমার মনের ভিতরে জাগে এই মেয়েটা না জানি এই বাড়ির ভিতরে যেই মেয়েটা আছে এই মেয়েটার পোশাক যদি হয় এত সুন্দর, না জানি মেয়েটা কত সুন্দর, এই একটা কল্পনা জাগে কি জাগে না?
বুঝতেছেন না মনে হয়? যাকে কি জানে না, এর থেকে এটাও শিক্ষা নেই, ওয়াজ খালি করলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। মহিলাদের পোশাক এমন জায়গায় তোমরা নাইরে দিবা, শুকাইবা, যেই জায়গায় পরপুরুষের চোখ পড়ে না। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা তোমরা রাগ করে না, খালি ওয়াজ শুনলে হবে না। অনেক মা বোনরা ওয়াজ করে বুঝালেও ওরা সকালবেলা উঠে দেখবে কিছুই বোঝে নাই। কথা কোন না কে? হ্যাঁ, তুমি মা মনে করছো যে তোমার পোশাকটা নাইরে দিয়ে তুমি পর্দা করলা। ও মা শুনে রাও, তোমার ওই পোশাকটা যেই পুরুষেরা দেখবে, এখানে পুরুষেরা দেখে যদি চোখ দিয়ে দেখার পরে যদি তারা ক্রমন্তনা করে, তুমি জিনা করো নাই, তবে জিনার গুনাহ তুমি পাবা। কথা বল না কে? এগুলো বলার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এইবার মহিলাদেরকে সাজার একটা বিধান। জান্নাতের হুরদেরকে আমার নবীর ওযুর পানি দিয়া আল্লাহ বলতেছে কিতাবের ভিতরে এটা প্রসাদনী হিসেবে ব্যবহার করছে। আল্লাহ বলছে এটা প্রসাদনী হিসেবে, মানে মেকআপ। এটা কি করো তোমরা সবাই মিলে, এটা জান্নাতের ভিতর হুরেরা তোমার মুখের ভিতর মালিশ করে নাও। জোরে কান সুবহানাল্লাহ। এর থেকে শিক্ষা নাও মহিলাদের সাজা জায়েজ আছে না নাই? কথা কন না কে? মহিলারা সাজবে, আত্মা ভরে সাজবে, যত পারে সাজবে, ফটো আমি দিচ্ছি, কিন্তু সাজবা জায়গা বুঝে সাজা লাগবে, ও জায়গায় সাজা যাবে না। কথা কন না কে? কথা কন। এখনকার মহিলাকে হাজার বুঝালেও বোঝে না। যদি স্বামী বাড়ির ভিতর আসে, ও কাজের বিটরি ভাত ধরে বসে থাকে, আর যদি খালাতো ভাই তালতো ভাই আসে, একেবারে কি দিয়ে কি করে, ওরা অস্থির। কথা কন না কে? আসে না নাই? হ্যাঁ মা বোনেরা রাগ করো না। আর পুরুষ, তোমাদের ভিতরে কিছু ভুল আছে। তোমার ভিতরে ভুলটা হলো কি, তুমি নিয়ে দিছো সিরিয়াল, এই যে ঘরের ভিতর টিভি আছে না, যেই ঘরের ভিতর আছে টিভি, ওয়াজ শুনে কি করবি? যেই ঘরে আছে টিভি, ওই ঘরে ভালো হয় না তার বিবি। সারা দিন এই মহিলা বসে বসে টিভি দেখে, সিরিয়াল দেখে, দেখে দেখে কিভাবে শাশুড়ির সাথে ঝগড়া করা যায়, কিভাবে স্বামীকে জ্বালান যায়, এইটা ওখান থেকে শেখে। আছে না নাই? হ্যাঁ, ও সারা দিন দেখে। আর এই মগা এসে আমার কাছে কয় কি, কয় হুজুর একটু দোয়া করেন, আমার বউ আমার কথা শুনে না। হ্যাঁ, আমার মগা, আমার মগার জন্য আমি দোয়া করি। তোর জন্য আমি কি দোয়া করবো রে? তোর জন্য আমি সারা পৃথিবীর আলেমকে দিয়ে দোয়া করবি, তোর দোয়া বাড়ির ভিতর ঢুকবই না। কথা কন না গে? ওই ঘরের ভিতরে আছে টিভি, জীবনে দোয়া করে তোর বিবি ভালো হবো না। আগে টিভির সিরিয়াল কাটা রাখবো। কথা কন ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন? যে এইবার মহিলারা কয় হুজুর খালি আমার দোষ দেন, ওখানে যে দোষ আছে তা তো না। এই যে আপনার দোষ, এই মকারা টিভি কিনে দিছে, এই মেয়েটা সারাদিন বসে বসে খালি টিভি দেখে। এই মেয়েটা সিরিয়াল দেখতে দেখতে এমন হয়ে গেছে, ঘরের কাজ করে না, বাড়ির কাজ করে না, শ্বশুর শাশুড়ি খেদমত করে না, নামাজ পড়ে না, রোজা করে না, কিচ্ছু করে না, আবার স্বামীর সাথে ভালোভাবে চলে না, খালি ঝগড়া করে। কথা কন না কে? আছে না নাই? এই মেয়েটা সারাদিন দেখে শাহরুখ খান, সাকিব খান দেখে দেখে কল্পনা করে, হাই রে আমার বাপ মা কি দেখে দিছিল, এরা কত সুন্দর দেখা যায়। আফসোস করে, হাই রে কি সুন্দর চেহারা, আর আমারটা কি। এবার রাত্রিতে তুমি যখন এই হাল বায়া, অটো চালায়া, রিক্সা চালায়া, বাসের হেল্পারি করিয়া তুমি যখন বাড়িতে আইছো, রাত 10টার সময় আইসে তোমার শরীরে তো ঘামের একটা দুর্গন্ধ আইছে, তুমি আইসে করতেছো, এই শোনা সকিনা ওঠো একটু পানি দাও। সকিনা কয় তোমার হাত নাই, তুমি বইরা খাও। রিমোটটা হাতে না, খালি গুতাগুতি করে, মানে ওই সিরিয়াল ভালো লাগে না, উঠে যায় উঠে যায়। স্বামী যেদিকে ডাকে ও কানেই শোনে না। কথা কোন ঠিক কিনা? সারাটা দিন দেখছে শাহরুখ খান, সাকিব খান, এবার যখন শুইবের গেছে, শুয়ে দেখে যে আইসা আমার কালা আসান, মেয়েটা খালি জলে। আর দেখলাম কি, এখন পাইলাম কি, সারাদিন দেখলাম শাহরুখ খান, সাকিব খান, এখন দেখে আইসা আমার কালা আসান। কালা আসান কয় কি, কই তো এদিক গরু, কয় হরো ভাল ঠেকে না। আছে না নাই? এই জন্য ভাই কোরআন হাদিসের দরকার আছে না নাই? আজকে টিভির সিরিয়ালটা বন্ধ করো, এই কোরআনটা তোমার ঘরের ভিতর ঢুকাও। স্বামী স্ত্রী উভয় যদি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করতে পারো, খোদার কসম ওই ঘরের ভিতর আমার আল্লাহ শান্তি, রহমত, বরকত দিয়ে ভরপুর করে দিবে। খালি ঠিক কইস না, তোর ভিতর কিন্তু ভুল আছে। বিয়ে করে সারা রাত ধরে এই বউটা নিয়ে, ডিজিটাল বউ পাইছে, সারা রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত খালি ফেসবুক, টুইটার, ইউটিউব এর ভিতর খালি ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করে ফজরের আজানের আগ মুহূর্তে যায় এই মগার মগি ঘুমায়। আছে না নাই? কথা কন না কে?
বুড়িমা তো আর ঘুম পারতে পারে না। বুড়িমা উঠে সকালবেলা উঠতে ফজরের নামাজটা পড়া অপেক্ষা করে, বেটার বউয়ের দরজা খোলে না। বুড়িমার ভালো লাগে না, এবার ঘরটা ঝাড়ু দেয় তাও খোলে না। আবার আস্তে আস্তে চাইল্ডে ধুয়ে রান্না বান্না রেডি করে ফেলায়, সকাল 10টা বেজে যায়, মগার মগি দরজা খোলে না। হ্যাঁ, সকাল 10টার পরে মগি উঠছে ঘুম থেকে, ডিজিটাল বউ ঘুম থেকে উঠে এটা বিরাসটা হাতে নিয়ে, আম্মা কি করেন? আম্মাকে আমি আর কি করবো, তোমার জন্য রান্না করছি, তুমি খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে বউ নিয়ে ঘরে হাইসা হাইসা খায়, এরা হলো আন্তর্জাতিক মগা আর মগি। ঘুমাইছেন নাকি? কি ভাই কষ্ট পাইতেছেন মনে হয়? প্রবি কষ্ট পাইতেছেন? এগুলো সমাজের দরকার আছে নাই? অনেকে হয়তো বলতে পারেন যে হুজুর কি করে, এটাই বাস্তব, এটাই বাস্তব। এই সমাজতান্ত্রিক কথা বলার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? আমার কথাগুলোই ভাই তিতা, আমি ওয়াজ করি, আমার কথা হলো মানুষকে বুঝতে হবে। যেই সন্তান বাপ মায়ের কষ্ট দেয়, মনে করেন না যে 4তলা বিল্ডিং এর মালিক হইছেন দেখ সুখ পাবেন। মাগার 4তলা গে 10তলা বিল্ডিং এর উপরে সুন্দরী একটা বউলে ঘুমাইতে পারবা, মাগার সুখ পাইবে না। এবার বলো তো, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে? বাবার মনে কষ্ট দেওয়া যাবে? একসাথে বলে কষ্ট দেওয়া যাবে? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আল্লাহ কয় ও জিবরাইল জান্নাতটা সাজাইতে হইব, কারণ আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আল্লাহু আকবার কম। জিবরাইলকে যখন পাঠায়া দেয়, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার রহমাতাল লিল আলামিন নবী উম্মে হানির ঘরের ভিতরে ঘুমায়। আল্লাহু আকবার কম। জিবরাইল যাইয়া দেখে আমার নবী ঘুমে। জিবরাইল যাই আর বসতে সাহস পাই না, আমার নবীরে ডাকতেও সাহস পাই না, আমার নবী রইছে ঘুমাইয়া। এইবার জিবরাইল আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম মোবারকে নরম জিহ্বাটা লাগাই এরকম ভাবে চাটুন মেরে দিছে। আল্লাহু আকবার কম। আমার নবী টানা টানা চোখ নিয়ে কয় জিবরাইল ও জিবরাইল এই মুহূর্তে কি চাও? জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ও মায়ার নবীজি, আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি। আল্লাহু আকবার কম। আমার নবী আমাদেরকে কত ভালোবাসে রে। মালাকুল মউত আজরাইল কোনদিন ছুটি পাই না, কোন ফেরেশতা ছুটি পাই না রে ভাই। আজকের অষ্টা শুই না নাও, এরা জীবনে একবার ছুটি পাইছিল, কেমনে পাইলো আমরা তো এটা ইতিহাসটা পড়লাম না, এই ঘটনাটা তো আমরা জানলাম না। এ মুরব্বি বাবারা, ও সোনার যুবকের দলেরা, আমার রহমাতাল লিল আলামিন নবীরা যখন নিতে চায়, আমার নবী কয় জিবরাইল আমি এমন নবী না, আমি যাব আর আমার উম্মত থাকবে কষ্টে, তা হতে পারে না। ও জিবরাইল আমি যাব আল্লাহর বাড়ি, এর ভিতর আমার কোন উম্মত যদি মইরা যায় আমি নবী সইতে পারবো না। জিবরাইল কয় তাহলে আল্লাহর কাছে জানতে হইব। আল্লাহর কাছে জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব, এর ভিতর যদি কোনো উম্মত মারা যায় সে তো সইতে পারবে না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল মালাকুল মউত আজরাইল রে বইলা দে, আমার বন্ধু নবী যতদিন থাকবে আমার বাড়ি ততদিন তার ছুটি, আর একটা মানুষের বাড়িতে যাইতে পারবে না, কারো জান কবজ করতে পারবে না। আল্লাহু আকবার কম। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। একসাথে আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী। আর গেলেন নবী আরশে
মোবারকের দুলি জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলে কে বলতেছে আল্লাহ বলে বন্ধু আমার আর যত শুনিব আপনার আল্লাহ বলে বন্ধু আমার আর যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ কইতেছে যা চাইবেন তাই পাবেন আমার নবী কি পাইছে সুযোগ পাইছে সুযোগ পায় আমার নবী দেখেন কি চাই আরে উম্মতেরি গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো আরে উম্মতেরি গুনাহ লইয়া কান্দিয়া গো উম্মত রে জান্নাত দিয়া উম্মত রে জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহু আকবার আপনি কি বুঝতেছেন সবাই বুঝতেছেন তো আমার নবীরে নিয়ে আমার আল্লাহ 17টা জায়গায় ঘুরাইছে কয় জায়গায় জোরে কোন কয় জায়গায় নামাজের কয় ফরজ আসসালামু আলাইকুম নামাজের এইটা তো আমরা অনেকে বুঝি না ভালো করে শুনে নেন এই যে ওয়াজটা করতেছি আমার নবীকে আল্লাহ কয় জায়গায় ঘুরাইছে 17 জায়গায় এবার নামাজ আদম নবী সর্বপ্রথমে পৃথিবীর বুকে আত্মা ভুলের কারণে 340 বছর অঝর নয়নে চোখের পানি পালায় কান্দে কান্দে মাপ চায় যখন মাপ পায় না আমার বন্ধু নবীর নাম নিয়ে যখন আদম নবী আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ কয় হে আদম তুমি এই নামটা কোথায় পাইলা আদম নবী কয় আল্লাহ সর্বপ্রথমে আমাকে সৃষ্টি করে আল্লাহ আমার ভিতর যখন তুমি রূহ ফুকাইয়া দিছিলা ওই মুহূর্তে আমি হাসি দিছিলাম আসমানের দিকে তাকাইয়া আমি হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলছিলাম আল্লাহ আসমানের দিকে তাকাইয়া আমি যতগুলো জায়গা দেখলাম যতগুলো খুঁটি দেখলাম প্রত্যেকটা জায়গায় আপনি আল্লাহর নামের সাথে একটা নাম দেখা যায় ওই নামটা আর কোথাও পাওয়া যায় না শুধু আপনি আল্লাহর সাথে একটা নাম দেখা যায় ওই নামটা আমি ওই দিন দেখছিলাম এই নামের খাতিরে আল্লাহ তুমি আমারে maaf করে দাও আমার আল্লাহ কয় হে আদম যদি এই নামটা আরো আগে নিতা আমি আল্লাহ তোমাকে আরে আগেই maaf করে দিতাম তাহলে আমার নবীর দাম আছে না নাই আরো জোরে গান আছে না নাই আদম নবী আল্লাহর কাছে কয় আল্লাহ আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া তোমার নামের সাথে আল্লাহ কারি নামটা লিখিলা আল্লাহ ডাকে দিয়া কয় বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত বন্ধু আমার মুহাম্মদি আমার সাথে জড়িত তার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই নবীর সম্মান নিয়ে আমার নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসবে আদম নবী 2 রাকাত নামাজ পড়ছিল আল্লাহর কাছে এত মজা লাগছে আল্লাহ কয় এই নামাজটা আমার কাছে এত মজা লাগছে আদম নবীর এই 2 রাকাত নামাজ আমি আল্লাহ তাআলা আখিরি জামানার নবীর উম্মতের জন্য এই 2 রাকাত নামাজকে আমি আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত ফরজ নামাজ হিসেবে বাজেট করলাম জোরে কোন সুবহানাল্লাহ শুনলেন তো সবাই রাজি তো তাহলে নামাজ প্রথম আমরা ফজরের নামাজ পেলাম কোন নামাজ জোরে কোন নামাজ
এর ভিতরে মনের ভিতরে কল্পনা এখন জাগছে না যে ফজরের নামাজ যদি আদম নবী করে থাকে, জহরের নামাজ পড়ছে কে? আসরের নামাজ পড়ছে কোন নবী? মাগরিবের নামাজটা পড়ছে কোন নবী? আমি বলি ভালো করে শুনে নাও। ফজরের নামাজ পড়ছে অন্য অন্য নবীদের মধ্যে, জহরের নামাজটা অন্য অন্য নবীদের মধ্যে পড়ছে, আসরের নামাজটা অন্য নবী, মাগরিবের নামাজটা অন্য নবী, কিন্তু ইশারের নামাজটা কোন নবী আদায় করে নাই। ইশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী। ধরে কোন সুবহানাল্লাহ। এই নামাজের হাকিকতটা আমি আপনাদের মাঝে বলবো। তার আগ মুহূর্তে যেহেতু মসজিদের মাহফিল, আমি আগে কালেকশনটা সেরে নেব, কারণ কালেকশনটা সেরে নিলে আমার জন্য সুবিধা হবে। আপনারা কেউ বিরক্ত হবেন না, কেউ কষ্ট পাবেন না। আমরা মসজিদকে ভালোবাসি, মসজিদে আল্লাহর ইবাদত হয়। যদি কোনো ব্যক্তি অন্ধ হয়, গত রাতে আমি আলোচনা করলাম খুলনা খালিশপুর থানা কাশীপুর অন্ধ হাফিজিয়া মাদ্রাসা। আমার জীবনে যা এরকম ঘটনা দেখি নাই। আমি গত রাত্রে যা দেখেছি, বাংলাদেশ ও অন্য রাষ্ট্রেও আমি ঘুরেছি, কিন্তু এরকম ঘটনা পাই নাই। আমি অন্ধদের যে মেধা, এটা আমি কোনোদিন যাচাই করি নাই। আমি গত রাত্রে গেলাম, ওরা আমাকে রিসিভ করে, ওরা আমাকে খেদমত করে। আমি কিরে, ওদের আমার খেদমত করা দরকার, ওরা আমার কি খেদমত করবে? অন্ধ মানুষ, অন্ধ ছাত্র, শিক্ষক কমিটি সব অন্ধ। সেখানে আমি তাদের মাঝে বললাম যে আসলে এরা কিভাবে পড়াশোনা করে। তো ওরা কোরআন শরীফ নিয়ে আসছে। ভাই বিশ্বাস করেন, এই যে এই পিঠে যে লেখাগুলো আছে, আমরা এটা বুঝি, কথা কোন ঠিক কিনা? এই পিঠে কি আছে বুঝবো? আমরা বুঝবো না। ঠিক ওদের কোরআন শরীফটা যখন নিয়ে আসছে, আমি কোরআন শরীফটা দেখে আমি হতবাক। আল্লাহু আকবার। এই কোরআন শরীফটা সাদা, একটা অক্ষর নাই, কোনো ছাপা নাই, একটা কলমের কালি পর্যন্ত নাই। তাহলে এই কোরআন শরীফটা সাদা পাতা, খালি একটু ফুটা করা। তাও ফুটাটা কি? এই যে টুকানো সুই দিয়ে ফুটাইলে যেমন, ঠিক এরকম ফুটা করা, প্রত্যেকটা লাইন দিয়ে এরকম ফুটা করা। এই ফুটা ফুটা কইরা ওদেরকে কোরআন শরীফ বানায় দিছে। আর সেই কোরআন শরীফ ওরা পড়ে। তা আমি ওই দিন গত রাত্রে আমি 2টা ছাত্র পাগড়ি দিছি। আমি বললাম যে দেখি তোমরা যে পাগড়ি নিতেছো, দেখি আসলে এরা হাসানা মিশা, আগে একটু যাচাই করা লাগবো, ওরা আসলে পারে কিনা। এই সাদা ফিস্টের ভিতরে কি পড়া পড়বো? আমার মাথায় যেহেতু ধরে না, তাহলে আমার যাচাই করা দরকার। আমি যেহেতু পাগড়ি দেবো, বললাম যে 2জন পাগড়ি দেবো, নিয়ে আসো। 2টা ছাত্রকে বসাই আমি বললাম যে দেখি তোমাদের কোরআন শরীফ নিয়ে আসো। তো এবি এক যাইতে ধরলে তো সমস্যা। বললাম প্রথম পারা, দ্বিতীয় পারা, লাস্টের পারা, এগুলি বাদ, মাঝের পারা দাও। 22 নম্বর পারা নিয়ে আসছে। 22 নম্বর পারা ওই ছেলেটার হাতে দেওয়ার পরে 22 নম্বর পারা অন্ধ ছেলে এরকম ভাবে, দেখেন ভিডিওর ভিতর আছে, আমার গত রাত্রের ঘটনা। 22 নম্বর পারা হাতে নিয়ে ও যখন এরকম ভাবে ওই দাগ ফুটা ফুটা, মনে আছে যে সুই দিয়ে ফুটালে যেরকম, ঠিক ওই ফোটা ফোটার উপর এরকম ভাবে আঙ্গুলটা ঘুরাইতেছে। আল্লাহর কসম, এত সুন্দর করে পড়ছে, আমার কাছে এত মজা লাগছে। আমার খালি একটা কল্পনা জল্পনা, আল্লাহ ও বোঝে কেমনে এই ফুটা ফুটা যে দাগ গুলো সুইয়ের মতো ফুটাইছে, ওইটার উপর হাত করে ওর বোঝে যে এটা এই অক্ষর, এটা এই উচ্চারণ হবে। কোন আল্লাহ কি মেধাটা ওদের দিছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে। আমি ওখানে প্রধান আকর্ষণ হিসেবে, প্রধান বক্তা হিসেবে আলোচনা করে অনেক কালেকশন করে দিয়েছি। আমার এই হাত দিয়ে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কতগুলো যা আমি কালেকশন করে ঘরাইছি। আল্লাহ যদি কয় এই হিসেবটা দিয়ে জান্নাতে যা, তাও আমি পারবো না ভাই। তা আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই। কি নাম কি বাবাজি? নাম বলা লাগবে না। এই দেখেন, বাপ মা ছেলের জন্য আল্লাহ আকবার কোন। আল্লাহ তাকায় দেখো, তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা। আল্লাহ গো মালিক, নেক বাপরে নেক বেটা, আল্লাহ কাম করছে। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা করে দাও, পাকিরা সাকা সারে ভালো বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূর্ণ করে দাও। আল্লাহ একটা দানও যদি বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলে আমিন। আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন ওই আল্লাহ, আমিন। দানকারীর জন্য আল্লাহ তুমি জামিন। আল্লাহ যেই মুরব্বী 500 টাকা দান করেছে, আল্লাহ তার মা বাবা, আত্মীয় স্বজন সহ, সন্তান সহ যারা কবরে আছে, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার মুরব্বী বাবার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা সাজিয়ে দাও। তোমার নবী বলছে, মাম্বানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান বিল জান্নাহ। যারা দুনিয়ার মুখে একটা মসজিদ আবাদ করে, মসজিদ নির্মাণ করে, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের বালাখানা সাজায়। এই নিয়ত করে কোন ব্যক্তি আছে পাগলের মতো, বৃষ্টির মতো তাড়াতাড়ি আসবেন।
আল্লাহ সাহেব মিস্ত্রি, আল্লাহ তাকে দেখো, আল্লাহ নগদে 1000 টাকা জোরকান মারা হওয়া। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। আল্লাহ গো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দায়, আল্লাহ আমার সাহেব মিস্ত্রি ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে নগদে 1000 টাকা। আল্লাহ জীবনে করোনা ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাকির সাকা সারে বলবার করে দিয়ে দাও। আল্লাহ যেই নিয়ত দান করছে মনে আশা পূরণ করে দাও। আমার সাহেব মিস্ত্রি ভাইরা আল্লাহ হালাল রুজি উপার্জন করার জন্য ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোনা আমিন। নারে তাকবীর। হাজী শহীদুর রহমান 5000 টাকা। আল্লাহ একটা হাত বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ তাকে দেখো আল্লাহ তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দা। আল্লাহ হাজী শহীদুর রহমান আল্লাহ টাকা দেখো নগদে 5000 টাকা। আল্লাহ জীবনে কোনো ফাঁকা করে দাও বাকির সাকা সারে বলবার করে দিয়ে দাও। ও মাবুদ রে, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ এই নগদে 5000 টাকার বিনিময়ে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আমার আরেকটি ভাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ কোন নিয়তে দান করেছে বলে আশা পূরণ করে দাও। আল্লাহ যে যে নিয়তে দান করে আল্লাহ বৃষ্টির মতো টাকা দান করতেছে, আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়। প্রত্যেকটা দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই কোনা আমিন। আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও আল্লাহ, আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি হইও আমিন। আমার বড় ভাই 5000 টাকা জালসা বনে দিয়েছে আর আমি এখন 2000 টাকা দিলাম। আমার আব্বা শামসুল মেম্বার মারা গেছে। আচ্ছা জান্নাত কয়টা? হ্যাঁ 8টা। ভাই 7000 দিবেন আর 1000 টাকা দিবেন। 8000 টাকা 8টা জান্নাত। নারে তাকবীর। কি নাম? নগদ দিয়ে যাচ্ছি। হ্যাঁ নগদ দিবেন। কি নাম? আমার আব্বা শামসুল মেম্বার, আমার নাম রবিউল ইসলাম। রবিল ভাই রাত্রে বেলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো বাপের নাম শামসুল, আল্লাহ জান্নাতে দিতে কইরো না কোনো ভুল। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ তাকায় দেখো তার সন্তান নেক বাপের নেক বেটা 8000 টাকা আল্লাহ জীবনে করে না পকেটে ফাঁকা ঘুরে দাও বাকিরা সাকা সারে বেলা বরকত দিয়ে দাও। মাবুদ রে এই 8000 টাকার উসিলা করি মাহবুব তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই। আল্লাহ গো তোমার বান্দা শামসুলের কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ দানের উসিলা করে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ এদের সন্তানদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ রে খাস করে যেই ভাই আল্লাহ এত কষ্টের টাকা দান করে আল্লাহ এই ভাইয়ের মনে আশা পূরণ করে দাও। তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। এই দেখেন মায়ের পাগল বাবার পাগল জোরকান মারহাবা। আল্লাহ তাকা দেখো নেক বাপের নেগে বেটা আল্লাহ মনে মানে না মায়ের পাগল, মায়ের জন্য নগদে 500 টাকা জোরকান মারহাবা। আরে কারে রাখিব মাগো মা বলিরা মাইজেরা মাইসেরে গেল জনমেলা গিয়া। আরে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা
মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে হে আমার নিকল মনের কথা মনে মায়ে রাখলো সাপাইয়া আর কারে ডাকিব আরে কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমেলা গিয়া আর কারে ডাকিব আল্লাহ তোমার বান্দা মা বাবার জন্য নগরে 500 টাকা আল্লাহ জীবনে করে পকেট পাকা আল্লাহ এই তাদের উসিলা করিয়া আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই কোনা আমিন আল্লাহ তোমার আরেকটা বান্দা তাকায় দেখো জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা আমার আরেকটা মুরব্বি বাবাজি তার জন্য দোয়া না করি কি পারি আল্লাহ নগদে 500 টাকা ও মাবুদ রে আরেকটা মুরব্বি নগদে 200 টাকা আমার আরেকটা বাবাজি আল্লাহ তাকায় দেখো 1000 টাকা আল্লাহ গো বৃষ্টির মতো টাকা দান করতেছে আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল মঞ্জুর করে দাও ও মাবুদ রে কে কোন দিয়ে তো দান করে তোমার জানা বাকি না আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সানা বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও মালিক কাজী আল্লাহ নগদে 500 টাকা নাম দিছে মালিক কাজী আল্লাহ গো জান্নাতে দেওয়ার জন্য হয়ে যাও তুমি রাজি আল্লাহ নগদে দিছে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা সারে বলে বরকত দিয়ে দাও মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আমার মালিক কাজীর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও সবাই কোনা আমিন আল্লাহ একটা বাচ্চা মারা গেছে মা বাবার মনে মানে না নগদে 300 টাকা আল্লাহ জীবনে করোনা ফাট ফাঁকা আল্লাহ দানুর উসিলা করে বাচ্চাটার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও মা বাবাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আর একটা মুরব্বি বাবাজি আল্লাহ দোয়া না করে কি পারি বাবার জন্য মায়ের জন্য দোয়া চায় আল্লাহ দেখো 500 টাকা আল্লাহ দানুর উসিলা করে তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তাকায় দেখো আর একটা মুরব্বি বাবাজি নগদে 500 টাকা আল্লাহ মায়ের জন্য দোয়া চাই বাবার জন্য দোয়া চাই আল্লাহ আমি ছোট্ট মানুষ তোমার কাছে দরখাস্ত জানাই আমার মুরব্বিদের দানের দিকে তাকাইয়া আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আমার মুরব্বি বাবাজির দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও 500 টাকার উসিলা করে আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই আমিন আমার আরেকটা যুবক ভাই তার জন্য একটা দোয়া চাই আল্লাহ বাবা মায়ের জন্য দোয়া চাই ও মাবুদ রে আজকে 200 টাকার উসিলা করে তুমি তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করে মনে আশা পূরণ করে দাও দাদা দাদির জন্য পাগল হয়ে 3000 টাকা জোরে কেন মারা হওয়া ও মাবুদ রে তাকায়া দেখো ছোট্ট একটা বাচ্চার হাত দিয়ে নগদে 3000 টাকা আল্লাহ দাদা দাদির জন্য দোয়া চাই মাবুদ রে আমার মনে মানে একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন ও মাওলা ছোট্ট বাচ্চা 3000 টাকা দিয়া ফেলফেল করে তাকায়া থাকে রে আল্লাহ মুখ দিয়ে সুন্দর করে বের করে দেয় দাদা দাদির জন্য দোয়া চাই আল্লাহ গো এই নগদে 3000 টাকার উছিলা করি আল্লাহ তুমি তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো এই সন্তানের মা বাবারে কবুল আর মঞ্জুর করে নাও এই সন্তানটার মাতার জিন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ কোরআনের প্রতি প্রেম চালু করিয়া দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারীর জন্য আল্লাহ তুমি গো জামিন আল্লাহ দাদির জন্য দোয়া চাই নাতি ও মাওলা রে
তাকায় দেখো নগদে 500 টাকা আল্লাহ কই দানের উসিলা করিয়া তুমি তার দাদা দাদির জন্য দোয়া চাই আল্লাহ এই দোয়াটা কবুল করে নাও আল্লাহ তার আত্মীয় স্বজন সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও ও মাবুদ রে আরেকজন 100 টাকা আরেকজন 50 টাকা আল্লাহ কে কোন নিতে দান করে তোমার তো জানা বাকি নাই আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সালামে বরকত দিয়ে দাও আল্লাহ প্রত্যেকের দানের উসিলা করে তামাম মুসিবতের গুনাহ maaf করে দাও সবাই কোন আমিন আমার কাফন দেশে নবীর নাম পুলিশ না রে পুলিশ না আমার কাফন দেশে নবীর নাম পুলিশ না রে পুলিশ না আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমার রক্তের বাঁধন আত্মার স্বজন শোনো দিয়া মন সবার কাছে আমার শুধু একটা আবেদন আমি হঠাৎ করে গেলে মুরে হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না আমার কাফনে দিস নবীজির নাম বলিস না রে বলিস কি নাম আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা রান্না আল্লাহ মুরব্বি বাবাজি বাবা মায়ের জন্য দোয়া চাই আল্লাহ আজকে দানের উসিলা করে 500 টাকা নগদে দান করছে আল্লাহ এই দানের উসিলা করে তুমি তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মুরব্বির দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ গো দাদা ভাইয়া লাতির জন্য দোয়া চাই নগদে 200 টাকা আল্লাহ পানিতে পইরা মইরা গেছে মনে মানে না ও মাবুদ রে লাতিরে বলতে পারে না দাদা ভাইয়া নগদে 200 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও নাতিকে জান্নাতের বাগান বানায় দাও কি নাম দাদা দাদির জন্য আল্লাহ তাকায় দেখে এলাকার সন্তানদেরকে আল্লাহ কি সুন্দর শিক্ষা দিছে ছোট্ট ছোট্ট বাচ্চারা আল্লাহ এত কষ্টের টাকা দান করিয়া আল্লাহ ছোট্ট একটা বাচ্চা দাদা দাদির জন্য নগদ 1000 টাকা দিয়ে দোয়া চায় ও মাবুদ রে 1000 টাকা উসিলা করে আল্লাহ তুমি তার দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও এই ছোট্ট সন্তানকে কবুল করে নাও মাতার জিন শক্তি বৃদ্ধি করে দাও কোরআনের প্রতি প্রেম চালু করিয়ে দাও কি নাম তাজিম সর্দার মারা গেছে তার ছেলে নগদে 500 টাকা দিয়ে দোয়া চায় ও মাবুদ রে নেক বাপের নেগে বেটা 500 টাকা আল্লাহ জীবনে কোন ফাঁকা করে দাও বাকি সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ জানের উসিলা করে আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন দাদা দাদির জন্য অনেকগুলো টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকি সাকা আল্লাহ গো নগদে 300 টাকা আল্লাহ কে দান করে তোমার জানা বাকি নাই আল্লাহ জানের উসিলা করে দাদা দাদির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো অ্যাক্সিডেন্ট হয়ে অসুস্থতার মধ্যে দিয়ে আল্লাহ জীবন কাটাইছে আল্লাহ আজকে নগদে 500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকি সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ তুমি তাকে শারীরিক সুস্থতা দান করে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করা আমিন আর একটা মুরব্বি আল্লাহ গো টাকা দেখো নগদে 300 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা করে দাও বাকি সাকা সারে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই করা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দরকারি রসম আল্লাহ তুমি ও আমিন কি নাম শফিমুল্লাহ কার জন্য এটা দাদা আল্লাহ নাম দিছে শফিমুল্লাহ জান্নাতে খাওয়াইবা বড় বড় গুল্লা আল্লাহ টাকা দেখো নগদে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের চাকা আল্লাহ সানে বলে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিতে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ একটা দানও যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার শফিমুল্লাহর জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কলা আমিন কই ভাই খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন খুব তাড়াতাড়ি আর কেউ আছেন নগদে না থাকলে দরকার বাকিতে দিবেন আর কে আছেন খুব তাড়াতাড়ি ভাই আসেন 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 হ্যাঁ মা বোনদের প্যান্ডেল যান মা বোনেরা আপনাদের প্যান্ডেলের লোক যাচ্ছে অবশ্যই আপনারা যে যেমন পারেন খুব তাড়াতাড়ি যান যান নিয়ে আসেন মা বোনদের প্যান্ডেলের লোক গেছে
মা বোনেরা যে যেমন পারেন খুব দ্রুত গতিতে দান করবেন। আর আপনাদের মধ্যে যারা দেন নাই খুব তাড়াতাড়ি দিয়ে দেন, যারা দেন নাই খুব তাড়াতাড়ি। ভাই মসজিদের কাজ, মসজিদের জন্য সবাই মিলে আমরা দান করব, সবাই মিলে আমরা মসজিদকে হেফাজত করব। আর মসজিদকে রক্ষণাবেক্ষণ করে তারাই যারা সত্যবাদী। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতর বলছে, যারা সত্যবাদী, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, তারাই মসজিদ আবাদ করে। এজন্য ভাই খুব তাড়াতাড়ি আসেন। নেন, নেন। কি নাম? হ্যাঁ? সবাই মোল্লা। আল্লাহ গো টাকা দেখো বাবা মার জন্য। আল্লাহ ও মাবুদুরে নগদ 1000 টাকা আল্লাহ জীবনে কোন বকর ফাঁকা করে দাও, বকর সাকা সানে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার এত ভালোবাসে, সন্তান বলতে পারে না, আজকে নগদ 1000 টাকা দিয়ে দোয়া চাই। আল্লাহ এই দানের উসিলা করে আল্লাহ তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বানায় আমিন। আল্লাহ তোমার আর একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান, নগদে 500 টাকা। আল্লাহ জীবনে কোন বকর ফাঁকা করে দাও, বকর সাকা সানে বরকত দিয়ে দাও। আল্লাহ বাবা মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ নেক বাপরে নেক বেটা মা বাবার জন্য নগদে 500 টাকা আল্লাহ এই দানের উসিলা করি আল্লাহ তুমি তার বাবা মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। সবাই বলো আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া। আপনারা কি আমার শত্রু? একসাথে বলেন তো, জবানটা দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? এই যে আমি আপনাদেরকে সালাম দিলাম, আপনি যদি সালাম নিয়ে যদি কেউ ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছে করলে তার জবানটা প্যারালাইসিসের অসুখ দিয়ে জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আর একটু জোরে বলো, আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, হুগলা ডাঙ্গি ধ্বংস হলো টিভি সিনেমায়, পাবনা জিলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলারা বেটার বউকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এই ঘরে ঘরে টিভি আছে না নাই? একটু তিতা কথা থেকেই বলা যাবে ভাই। আল্লাহ রসুল বলছে আল্লাহ মরুন, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা সকালবেলা ফজরের নামাজ পড়ে গুনগুন করে কোরআন তেলাওয়াত করতো, আর এখনকার মুরব্বীরা সকালবেলা কোরআন শরীফ পড়া দূরের কথা, ফজরের নামাজটা পড়ে কি পড়ে না তার নাই ঠিক। যদি যারা নামাজ পড়ে মাথার টুপি মাথায় দিয়ে শ্বাসটালে বসে 5 টাকা দামের একটা তিতা চা হাতে নিয়ে খায়, আর কয় কে কি লাগাইছো, সেটা ঝাঁকা নাকা লাগা। কথা কন না কে? আছে না নাই? আরে নুন আনতে যার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শ্বাসটালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ। সব জায়গায় তো এরকম না, কিছু কিছু জায়গায় আছেই নাকি গন? আছে না নাই? শ্বাসটালে টিভি আছে না? হ্যাঁ, একটু হক কথা যদি আসে বলা যাবে তো। চোখের জেনা আছে না নাই? হাতের জেনা আছে না নাই? এই যুবকরা কথা আছে না নাই? যুবক আমার মাহফিলে, প্রতিটা মাহফিলে যুবকদের আওয়াজ পাই বেশি। এই মাহফিলে যুবকদের আওয়াজ না পেলে খবর আছে। যুবকরা আওয়াজ দাও, চলবো নি? একসাথে বলো, চলবো নি? তুমি যার লাগিরা এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা
ওই যে আমার যুবক ভাই দেখে হুন্ডাটা বের করে বলে, তুমি যার লাগিয়া এমবি মারো তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই, ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় নালক তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। এই যুবকরা আওয়াজ দাও, আছে না নাই? এই মুরব্বী কয় কে? মুরব্বীরা বুঝছে, এমবি বোঝেন? এটা যুবকদের জন্য, কথা কোন ঠিক কিনা? আর মুরব্বীদের জন্য বলবো নি, বলো। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না, হায় হায় আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, মেয়েরা পর্দায় থাকে না, নামাজ রোজা করে না, পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা, মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না, আছে না নাই? হ্যাঁ, এবার যারা পিছনে আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আর সাউন্ড সিস্টেমের ভাই ঘুমাইছো গা, আওয়াজে আমার চলবে না, আওয়াজ দিতে হবে ভাইয়া, দরকার হলে মাইক একটু এক সাইডে নামায় দেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন, সবাই একটু বসেন, আপনাকে টেনশন করা লাগবে না, কাউকে ডাকতে হবে না। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের প্রেম যার ভিতরে আছে, তারা বাইরে থাকতে পারবে না, ঘুমের ঘরে থাকতে পারবে না, পাগলের মতো সুইটে আসবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। নেক বাপের নেক বেটা যারা কোরআনের মাহফিল ভালোবাসে তারা, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তোমরা নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আজকে কি আমাদের ঘরে রহমত আছে? কথা বল না কে? এই যুবক, কথার আওয়াজ দিতে হবে, ঘরে রহমত আছে? স্বামী স্ত্রীর দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব আছে না নাই? স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব, আজকে এটা কি মাস চলতেছে? ওই দেখেন মাইকের সাউন্ড সিস্টেমের লোক ভাই বলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। ও মাদ্রাসা পর্দে কইর পারছে, তাছাড়া এ বাড়ামি কুলাইতো না। তো যাই হোক আলহামদুলিল্লাহ। এটা কি মাস? রজব মাস। কি মাস? একসাথে বলেন কি মাস? রজব মাসের দাম আছে না নাই? একসাথে বলো আছে না নাই? আমার সাথে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আমার নবী বেশি বেশি করে এই দোয়াগুলো রজব মাস এবং শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি করে পড়তো। আমাদের পড়ার দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বন্ধুরা রে আমার এমন একটা মাস পাইছি রে আমার হোগলা ডাঙ্গা বাসীরা, ভালো করে আলোচনা শুনে নাও। এই মাসে আমার রহমাতাল লিল আলামিন নবী যায় আল্লাহর বাড়ি, কতক্ষণ ঠিক কিনা? সূরা বানি ইসরাইল 15 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর আয়াত।
আল্লাহ বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহু আকবার কোন। আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন আওয়াজ দিয়ে। পারবেন তো সবাই? সবাই রাজি তো? এইবার একসাথে আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। চলবো, বোঝা গেছে, আওয়াজ আছে আলহামদুলিল্লাহ বল। এই মাসে আমার নবী কার বাড়ি গেছে? একসাথে বলো, কার বাড়ি? আমার নবী মিরাজ সত্য না মিথ্যা? একসাথে বলবে, সত্য না মিথ্যা? আজকে যেহেতু হোগলাডাঙ্গি ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিল, মসজিদ উপলক্ষে আপনারা মাহফিল দিছেন। এই মসজিদে কিসের ইবাদত হয়? আল্লাহর ইবাদত হয়, নামাজের। নামাজ পড়া হয় কিনা? একসাথে বলেন। তাহলে এইখানে আমরা নামাজের জন্য সবাই জোটবাদী। এখানে আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই মসজিদে যাই। এই মসজিদ কিভাবে আসলো? এই মসজিদে আমরা নামাজ পড়ি। এই নামাজের ভিতর কি হাকিকত রয়ে গেছে? এই নামাজটা আমরা এই যে এখন কি নামাজ গেছে? এশার নামাজ। সামনে আবার কি আসবে? ফজর। ফজরের নামাজ সর্বপ্রথম পৃথিবীতে কে পড়ছে? জহরের নামাজটা সর্বপ্রথম পৃথিবীতে কোন নবী আদায় করছে? আসরের নামাজটা সর্বপ্রথম পৃথিবীতে কোন নবী আদায় করছে? কোন নবী কোন ওয়াক্তের নামাজ আদায় করছে? আর কোন নবীর কোন ওয়াক্তের নামাজ এই আখিরি জামানার নবী আমরা এই উম্মত পেয়েছি, জানার দরকার আছে না নাই? একসাথে বলো, আছে না নাই? বন্ধুরা রে আমার আল্লাহ আসমান সাজাইছে রে আমার পাবনা জেলাবাসীরা। সুন্দর করে জমিন সাজাইলো, আসমান সাজাইলো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন কুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিবু ইলাইকাল বাসরু খাসিয়া ওয়া হুয়া হাসির। সাত আসমান বানাইছে কে? আর একটু জোরে বলেন কে? এত সুন্দর করে আসমান বানাইছে, এত সুন্দর করে আমার আল্লাহ জমিনটারে সাজাইছে। এইবার দুনিয়াতে আমার আল্লাহ মানুষ বানাইছে, এর একটা কারণ উদ্দেশ্য আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এইবার আল্লাহর উদ্দেশ্যটা কি? আজকে হোগলাডাঙ্গি ঐতিহাসিক কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি এত সুন্দর করে একটা মাহফিলের আয়োজন করছে। এদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য না থাকলে এই মাহফিল দিত না। কতক্ষণ ঠিক কিনা? আরে আমার আল্লাহ মানুষ বানাইছে রে ভাই। আমার আল্লাহর উদ্দেশ্যটা কি? এর আগে কোরআনের কাছ থেকে জানতে চাই আমার আল্লাহ কোরআনের ভিতর কি বললেন। এইবার কোরআনকে প্রশ্ন করেন, কোরআন উত্তর দিবে। এইবার কোরআনের ভিতর উল্লেখ করা হয় সূরা জারিয়াত আয়াত নম্বর 56। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছে? উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56 আল্লাহ বললেন ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। একসাথে বলো, ইবাদত চলবে কার? আর একটু জোরে বলেন কার? খেদমত করব কার? এই উল্টা পাল্টা প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। আল্লাহর আপনি কি খেদমত করবেন?
আল্লাহর ইবাদত করতে হবে, খেদমত করব মা বাবার। খেদমত করব কার? এই একসাথে কোন, যেটা বলবে না এটার ভিতর ভেজাল আছে ভাই। এটা একটু নিচে না বাঁধেন, এটা আবার উঠাই দিলেন মনে হয়। আমি ছোট মানুষ, এমনি উঁচাই উঠে গেছি, হালকা একটু নিচে না বাঁধেন অল্প। হ্যাঁ এবার আপনারা আওয়াজ দেন, খেদমত করব কার? আর একটু জোরে বলেন কার? হ্যাঁ ঠিক আছে, থাক থাক সমস্যা নেই, আমি ঠিক করে নিচ্ছি। হ্যাঁ খেদমত করব কার? ইবাদত করব কার? ইবাদত চলবে আল্লাহর, খেদমত করব মা বাবার। এখন কি মা বাবার খেদমত আছে? আজকের ওয়াজটাই হবে তাজা গরম গরম ভালো করে। কারো কলজে ফোপরা মাইটে যা আছে পুরে ছাই হবো, আর কারো কাছে ভালো লাগবে, কথা কোন ঠিক কিনা? এখন একজন সুদ খাইতেই পারে, সুদের কথা কি বলা যাবে না? একজন নেশা করতেই পারে, নেশা সম্পর্কে বলা যাবে না? একজন ঘুষ খাইতেই পারে, ওর বিরুদ্ধে বলা যাবে না? তারপরে যদি ওর যদি টাটায়, তাতে কিছু করার আছে? চাপার দাঁত খুলে দিব, কথা কোন ঠিক কিনা? এবার একসাথে বলেন, খেদমত করব কার? এখন এটা যে আপনি করবেন, এটা আল্লাহ আবার কি বলছে? আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরে তোর মা বাবার স্থান, তোর মা বাবাকে খেদমত কর, তোর মা বাবাকে সেবা কর, মা বাবার আদর কর, কথা কোন ঠিক কিনা? আজকে আমরা কি পাইলাম দুনিয়াতে? মা বাবার খেদমত নাই। এখন বিয়ে করছে 18-20 বছর 22 বছরে বিয়ে করার পরে সুন্দর একটা বউ পাইছে, এখানে সব বাপ মা ডিলেট হয়ে গেছে। এখন আব্বা আম্মা ডাকে শ্বশুর শাশুড়িকে, কথা কও না কে? আছে না নাই? নিজের বাপ মাকে খবর নেয় না, শ্বশুর শাশুড়ির জন্য পাগল, এরকম সন্তান আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? এই নিজের বাপ মা খাইতে পারে না, সেখানে খবর নাই, শ্বশুর শাশুড়ির জন্য ব্যাগ ব্যাগ বাজার, প্যাকেট প্যাকেট। আমার কথা বাইতিতে আমি প্রথমেই বলছি, আপনাকে রাগ করতেছেন? যা আছে কপালে, কথা হবো সকালে, এখনকার মতো এখন তুরতর করে এলাম, কি কন? চলবো নি? অনেক সন্তান আছে, দেখেন আপনি তথ্য নিয়ে দেখেন, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়, কথা কন না কে? আমি এই দাওয়াত চাই না, এই দাওয়াত চাই না। আমি বলি যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, কাপড় দেয় না, ও গরুকে ওর যদি উট জবাই করে দেয়, তাও আর দাওয়াত আমরা চাই না, কথা কন। আর যে সন্তান বাপ মারে ভাত দিবে, কাপড় দিবে, ভালোবাসা দিবে, ও যদি ব্রয়লার মুরগি জমা করে খাওয়ায়, তাও আত্মা ভরে দোয়া করবো, ঠিক আছে নি? আমি বলি ভাই বিশ্বাস করেন, আপনি যদি আপনার মায়ের মনে কষ্ট দিয়ে থাকেন, আপনার বাবার মনে কষ্ট দিয়ে থাকেন, আমার ওয়াজকে সারা পৃথিবীর মানুষের ওয়াজ শুনবেন, মক্কা মদিনার ইমামকে দিয়ে আপনি মরে গেলে জানাজা করাইবেন, তাও কোনো লাভ হবে না। বুঝেন না কেন? হয় যে পীর সাহেব মা বাবার খেদমতের কথা বলবে না, মা বাবার ভালো সম্পর্কের কথা বলবে না, আমি মনে করি এটা পীর নয়, এটা হবে অভিশাপ। এটা পীর সাহেব নয়, এটা হবে অভিশাপ, কথা কোন ঠিক কিনা? আর যেই পীর সাহেব বলবে মা বাবার খেদমত করতে হবে, যেই হুজুর বলবে মা বাবার খেদমত করতে হবে, যেই ইমাম বলবে মা বাবার খেদমত করতে হবে, তাদের পায়ের জুতা জিহ্বাতে চাইতে দিতে রাজি আছি, কথা কোন ঠিক কিনা? কষ্ট পায়েন না ভাই, কষ্ট পায়েন না, আমি ভালোর জন্য বলতেছি। এখন একজন কষ্ট পাইতেই পারে, আমি আপনাদের ভালোর জন্য বলতেছি। এইবার বলেন, এমনও সন্তান আছে নিজের বাপ মায়ের তথ্য নেয় না, নিজের বাপ মা অসুখে ঘরে পড়ে থাকে, কোনোদিন খাওয়ায় না, যেই দিন বাপ মা মরে যাইব পাগলা ওই দিন খবর পাইছে, ঢাকা থেকে বাপ মায়ের জন্য আপেল, কমলা, মালটা, আঙ্গুর রস কত কিছু নিয়ে এসে কয় কি কয়, আব্বা তোমার জন্য আপেল নিয়েছি, ফল নিয়েছি, খাও খাও। আব্বা খালি বসে চা থাকে, কথা কও না কে? আজকে বাপ খাইতে পারে না, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক আল্লাহ, ওর রিজিকটা আল্লাহ বন্ধ করে দিছে। আর আজকে পাগলাই কি করছে, আপেল, কমলা, মালটা, ফল বিভিন্ন কিছু নিয়ে এসে আব্বা তোমার জন্য ফল নিয়েছি, খাও। আব্বা খালি
একবার ডাইনে চায় একবার বামে চায়। আজকে বাপ কথাও কইতে পারে না, হাতও নড়ে না, পাও চলে না। বাপ মনে মনে খালি চিন্তা করতেছে, হাই রে হায়, হোগলাডাঙ্গি গ্রামে এই পাবনা জেলার ভিতর আমি আন্তর্জাতিক সিটার জন্ম দিয়ে গেলাম। তোর বাপে তখন মনে মনে কি কয় তুই জানোস? তোর বাপ মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন কোনোদিন কিচ্ছু দেশ নাই, আর আজকে আমার আল্লাহর রিজিক বন্ধ করে দিছে, এখন আমার সামনে আপেল কমলা ঘুরাও। আছে না নাই? হুজুর করে গেছিলেন দাওয়াত খেবে, চিন্তা আছে করে কি দাওয়াত পাওয়া যাবো? কি আপনারা কি কষ্ট হইতেছেন? কষ্ট পাইতেছেন ভাই? এগুলো সমাজের দরকার আছে না নাই? এই মুরব্বী কথা কন নাকি, এগুলো সমাজে আছে না নাই? এই নামাজের ওয়াজ মসজিদে চলে, জাকাতের ওয়াজ সবাই জানে, ঘরের ওয়াজ কিন্তু সবাই করে না। সমাজের ওয়াজ করার দরকার আছে না নাই? একসাথে বলা আছে না নাই? এমনও বদমাই সন্তান আছে, বাপটা মাটা অসুস্থ পড়ে থাকে, আরে ছোট ভাই ফোন দিয়ে কয় ভাই আব্বার অবস্থা ভালো না, আসো তাড়াতাড়ি। ও মগা ঢাকা থেকে ফোন রিসিভ করে কয় কি, কয় দেখ হোগলাডাঙ্গি গ্রামে যে উত্তরপাড়া যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যা, নাফা ট্যাবলেট খাওয়া দিয়ে ঠিক হয়ে যাবে বলে। মগা ডাক্তারই করলো। আর এদিকে শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন দেয়, হ্যালো দুলা ভাই। কে দিছে? শালি। হ্যালো দুলা ভাই, কি হয়েছে? আম্মা অসুস্থ। এই আম্মা অসুস্থ আগে কবি না, পাবনা জেলা না, সরাসরি টাকা নিয়ে আসি, সবচাইতে ভালো ক্লিনিকে ভর্তি কর, যত টাকা লাগে মাগার আমি আছি। আমরা ফকিন্নির বেটা, নিজের বাপ মা অসুস্থ পড়ে থেকে নাপা ট্যাবলেট খোঁজো, আর ওদিকে শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে পাগল হও। কথা বল না কে আছে না নাই? এবার আমার কথা তো তিতে রাখবে ভাই, এখানে যা তথ্য নিয়ে দেখেন এই সন্তানের ভিতর ভেজাল আছে। কি আছে? ভেজাল আছে, যা তথ্য নিয়ে দেখেন এই সন্তানের ভিতর ভেজাল। এক নাম্বার, এটা ছোট ভাই ফোন দিছে তিতা লাগছে, এখন ফোন দিছে শালি। আপনি তথ্য নিয়ে দেখেন ওর কাছে বইয়ের সাথে শালি আপন। যখন শ্বশুর বাড়ি যায়, এই যে শালি গান গান করে গান গায়, আর যে মাথায় টিপে দেয় দুলাভাইয়ের গাও টিপে দেয়, আর দুলাভাইয়ের কানে কানে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতি, শালির না দেখলে দুলাভাই হয়ে যায় অস্থির। নাউজুবিল্লাহ কোন না, এরকম আছে না নাই? আমি বলি নাই যে শ্বশুর শাশুড়িকে দুশ্মন ভাবো, তা বলি নাই, তবে নিজের বাপ মার চাইতে বেশি ভালোবাসা যাবে। কথা কন না কে, বেশি ভালোবাসা যাবে? হ্যাঁ এটাই ঠিক। এবার নিজের বাপ মায়ের বেশি খেদমত করে তুমিও প্রয়োজনে গান গাও, কোরআন নিয়ে। কি নিয়ে? কোরআন নিয়ে গান চলবে, নামাজ নিয়ে। নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোম্বা দড়ি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ভোট একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এমন একটা মাস, এই মাসে আমার নবী যায় আল্লাহর বাড়ি রে ভাই। আমার নবী আল্লাহর বাড়ি যায় আমাদের জন্য নিয়ে আসে নামাজ, যার কারণে আজকে এলাকায় একটা মসজিদের উৎপাদন হয়েছে। কথা কোন ঠিক কিনা?